দেখো না মায়েরা, ভক্ত যদি ভক্তের মতো হয়, ভগবান বৈকুণ্ঠ ছেড়ে সেই ভক্তের দরজার দারোয়ানও হয়। ভক্ত হওয়ার মতো হতে হয়। যারাই ভগবানকে ডেকেছে তাদেরই কাঁদতে হয়েছে, তাদেরই কাঙাল হতে হয়েছে। কেন? ভগবান নিজ মুখেই তো বললেন, যে করে আমার আশ সর্বপ্রথমে করি তার সব নাশ। সর্বনাশ নয়, ভগবান কাউকে সর্বনাশ করে না, সব নাশ করে। যখন দেখবেন আপনার সমস্ত কর্মে বাধা আসছে, বিপদ আসছে, দুঃখ নেমে আসছে, দেখবেন ভগবান আপনার সঙ্গে আছে। ভগবান আপনার সঙ্গে আছে। আর যখন দেখবেন আপনার সুখ নেমে গেছে, আনন্দ আছেন, তখন ভগবান আপনার কাছে থাকেন না। ভগবান তখনই তাকে, যে ভক্ত নয়নের জলে ভগবানকে ডাকতে পারে, ভগবান সেই ভক্তের কাছে এসে দাঁড়ায়। বাবা দেখবে ভগবান কেমন পরীক্ষা করছেন। 10 অবতার নিয়েছিলেন, ভক্তকে পরীক্ষা করার জন্য তিনি 10টি অবতার নিয়েছিলেন। তার মধ্যে আজ ভক্তকে পরীক্ষা করছেন এক অবতারে। কোন ভক্ত না? বলি রাজাকে। যে বলি রাজা আজ দান ছত্র খুলে বসেছে। বাবা, দান ছত্র কাকে বলে? যেখানে দান করা যায়। আজ বলি রাজা যে দান ছত্র খুলে বসেছে, বাবা, ওই বলি রাজার কাছে যে যা চাইছেন বলি রাজা তাকে তাই দান করছে। তা যে ভগবান বলছে, দেখো বলি, তুমি যে কত বড় দানবীর রাজা, কত বড় দান ছত্র খুলে বসেছ, আমি তোমায় পরীক্ষা করব। দেখি তুমি আমার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারো কি। 10টি অবতারের মধ্যে আজ বলিকে পরীক্ষা করার জন্য ভগবান বামুন নামে অবতার নিলেন। বামুন কাকে বলে? এগো বামুন কাদের বলে? যারা দেখবেন বেটে। ভগবান কি করলেন? হাতে কুমণ্ডলী নিয়ে, মস্তকে ছাতা নিয়ে, বেটে হয়ে বাবা ওই যে বামুন হয়ে বলি রাজার দ্বারে গিয়ে দাঁড়িয়েছে। বলি, বলি, বলি রাজা বাইরে এসে দেখছেন বাবা দাঁড়িয়ে আগে বামুন দাঁড়িয়ে আছে। বলো কি চাও? বলি, শুনলাম তুমি নাকি দান ছত্র খুলে বসেছ, আর এই দান ছত্রে তোমার কাছে যে যা দান চাই তুমি তাকে তাই দান করো। আজ আমি তোমার কাছে কিছু চাইতে এসেছি, তুমি আমায় দেবে? আহা, এমন করে বলছো কেন গো? কতজন তো আমার কাছে সোনা দানা মণি মুক্তা নিয়ে যাচ্ছে, তুমি কি এমন চাও যে তার জন্য তুমি কাঁদছো? বলি, আমি তোমার কাছে যা চাইবো তুমি তাই দেবে? যদি তাই দিতে হয় তাহলে এই যে আমার হাতে কুমণ্ডলী রয়েছে, এই কুমণ্ডলী থেকে গঙ্গা জল স্পর্শ করে তুমি ত্রিসত্য করো। আজ আমি তোমার কাছে যে বর চাইবো তুমি তাই বর দেবে। আহা, পাশে ছিলেন বাবা বলি রাজার গুরু, দৈত্য গুরু শুক্রাচার্য। ওই শুক্রাচার্য বলে উঠলেন, বলি, ওকে সাধারণ বামুন ভেব না। বলি, ও একেবারে ফোল্ডিং ছাতা। দেখতে বামুন হলে কি হবে? খুললে পারি সর্বনাশ হয়ে যাবে। দেখুন মা, কৃষ্ণ ভজনে যদি কোন গুরুদেবী বাধা দেয়, সেই গুরুদেবকে তুমি ত্যাগ করো, তাতে তোমার কোনো অপরাধ হবে না। কৃষ্ণ ভজনে যদি কোনো পিতা মাতা বাধা দেয়, আগে সেই পিতা মাতাকে ত্যাগ করো, তাতে কোনো অপরাধ নেই। যেমন ত্যাগ করেছিল বাবা ভরত। কৃষ্ণ ভজনে যদি কোনো ভাই কোনো ভাইকে বাধা দেয়, সেই ভাইকে তুমি ত্যাগ করো, তাতে কোনো অপরাধ নেই। যেমন ত্যাগ করেছিল বিভীষণ। ভরি ভরি প্রমাণ বাবা রয়েছেন। দেখুন, দত্তগুরু শুক্রাচার্য বলছে, আমি তো আমার শিষ্যকে বারণ করতে পারি না।
কৃষ্ণ ভজনে বারণ করতে পারি না, কিন্তু আমার ভক্ত নিঃস্ব হয়ে যাক আমি সেটাও চাই না। তাই ওই দৈত্যগুরু শুক্রাচার্য নিজেকে ছোট আকারে রূপ ধারণ করেছে বাবা। আর ছোট আকারে রূপ ধারণ করে ওই বামুনের হাতে যে কুমণ্ডলী রয়েছে ওই কুমণ্ডলীর নলের ভেতরে গিয়ে আটকে গেছে। কেন বাবা? নল থেকে যদি জল না পড়ে তাহলে তো ত্রিসত্য করতে পারবে না। যেই না দৈত্যগুরু শুক্রাচার্য নলের ভেতরে গিয়ে আটকে আছে, আপনাদের কাছে একটা প্রশ্ন রইল আমার বাবা, সবার চোখে ফাঁকি দেওয়া যায়, আমার ভগবানের চোখে ফাঁকি দেওয়া যায় কি গো মায়েরা? ভগবানের চোখে ফাঁকি দেওয়া যায়? তিনি তো অন্তর্যামী, তিনি জানেন না ভক্তরা কখন কি করছে। অন্তর্যামী ভগবান কি জানেন না ভক্তরা কখন কি করছে? আজ নিজে অপরাধ করবে না বলে ভক্তকে বলছে, বলি ও বলি একটু দেখো দিনই, বলি আমার এই কুমণ্ডলিতে কিছু একটা আটকে গেছে। ওই যে ওখানে কুশগুলো পড়ে আছে, ওখান থেকে একটা কুশ তুলে নলের ভেতরে ঢুকিয়ে দেখো তো, নলের ভেতরে কিছু একটা আটকে আছে। আহা, বলিরা যে একটা কুশ তুলে নলের ভেতরে ঢুকিয়েছে বাবা। হ্যাঁ, যেই না ঢুকিয়েছে ওই কুশের আঘাত কি একেবারে ওই বলিরাজার চোখে গিয়ে লেগেছে। আর যেই না কুশের আঘাত ওই বলিরাজার চোখে গিয়ে রয়েছে, ঝরঝর করে রক্ত ঝরে পড়ছে। বাইরে বেরিয়ে বলিরাজার সম্মুখে ভগবানকে বলে উঠলেন, অপদার্থ তুমি, অপদার্থ, আজ আমার শিষ্যের হাত দিয়ে তুমি আমায় রক্ত ঝরালে। তবে শোনো, আজ আমি তোমাকে অভিশাপ করছি, কলিযুগে যখন তুমি নিমাই হয়ে নিমাই পণ্ডিত হয়ে হরিনাম প্রচার করবে, এই আমি দত্তকুলে জন্ম নিয়ে আমি হব সেখানে গিয়ে হাজার হাজার ব্রাহ্মণ তোমার হরিনাম আমি সৃষ্টি করব নি। তাই গৌর এমন সময় যখন বাবা বলিরাজার হাতে যখন ওই কুমণ্ডলীর জল নিয়ে বলিরাজা ত্রিসত্য করে দিল, যে তুমি আমার কাছে কি চাও বলো, আমি তোমাকে তাই দেব। তবে শোনো বলি, আমি তোমার কাছে কি চাই জানো? 3 পা ভূমি নিতে চাই। আহা, 3 পা মাটি নিতে চাই, একেবারে মেপে মেপে 3 পাই মাটি নেব। বলিরাজা বলছে, হাই কপাল, কতজন কত কিছু নিয়ে গেল, সত্য একটা ছেলে এতটুকু টুকু পা, সে নাকি 3 পা মাটি নেবে। যেই না বলেছে, মা তোমার যেখান থেকে নেওয়ার সেখানেই নাও। যেই না বলেছে, বাবা দেখুন, আজ এই বামুন অবতারে নিয়ে প্রথম চরণটা যেই না রেখেছে স্বর্গ মর্ত বাবা দখল করে, দ্বিতীয় চরণ যেই না পাতালে রেখেছে পাতালকে দখল করে নিলেন। বলো বলি, তৃতীয় চরণটা কোথায় রাখবো? 2 চরণে স্বর্গ মর্ত পাতাল দখল করে নিলেন বাবা। বলো বলি, তৃতীয় চরণটা কোথায় রাখবো? হরি বল, হরি বল। এমন সময় বৃন্দা দেবী এসে বলছে, স্বামী তোমার বলে তো আর কিছু রইল না, যে 2 চরণে তোমার সকল কিছু দখল করে নিয়েছে, তোমার বলে তো আর কিছু নেই, আছে শুধু তোমার ওই মাথাটা। স্বামী যাও গিয়ে তুমি ওই তৃতীয় চরণে তার কাছে মাথাটা রেখে দাও। দেখুন বাবা, বলিরাজা বুঝতে পারলেন আমার ঘরে আর সাধারণ বামুন আসেনি, নিশ্চয়ই কেউ আমাকে পরীক্ষা করার জন্য এসেছে। এমন সময় বলে উঠলেন, তুমি যে দ্বিতীয় 2টি চরণ দেখালে, তৃতীয় চরণ রাখার কথা বললে, তাহলে ওই তৃতীয় চরণটা আগে দেখাও। আমায়েরা সবসময় যদি ভগবান নিজেকে চালাক মনে করে তাহলে হবে না, ভক্তও ভগবানের থেকে বেশি চালাক। বলছে তুমি যে তৃতীয় চরণটা রাখবে বলছো, আগে তৃতীয় চরণটা দেখাও। বলা মাত্রই বলিরাজা
সন্মুখে বামুন কি করেছে, তার পেটে থেকে একটি চরণ বার করে বলছে, বলো বলি চরণটা রাখবো কোথায়? এমন সময় একেবারে ওই বলি রাজা তার মাথাটা পেতে দিয়েছে, এখানেই রাখো প্রভু। আর দ্বিতীয় চরণটা যেই না বলি রাজার মস্তকে রেখেছে, বলি তোমার বলতে আর কিছু নেই বলি, আহা, এবার আমার কাছে কিছু শেষবারের মতো চেয়ে নাও। আহা, হরি বল। প্রভু গো, দেবার মতো তো কিছু নেই, তাই তুমি যখন চাইতে বললে প্রভু, তুমি বললে যদি কিছু চাও আমার কাছে শেষবারের মতো চেয়ে নাও। ও প্রভু, তুমি যেমন আমায় ত্রিসত্য করালে, আজ তুমি আমাকে স্পর্শ করে বলো প্রভু, আজ আমি তোমার কাছে যা চাইবো তুমি তাই দেবে। আজ ভগবান ভক্তের ফাঁদে পড়ে গেছে বাবা। ওই বলি রাজাকে বলে উঠলেন, বলো বলি তুমি আমার কাছে কি চাও? এমন সময় বলি রাজা বলে উঠলেন, শোনো, যদি কিছু দিতেই হয় তাহলে তুমি আমার দরজার দারোয়ান হয়ে যাও। ভগবানকে দরজার দারোয়ান করে দিলেন বলি রাজা। আর যেই না বলি রাজা দরজার দারোয়ান করে দিলেন, গোলকপতি আমার বৈকুণ্ঠ ছেড়ে বলি রাজার দ্বারে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে। গোলকপতি যদি বৈকুণ্ঠে না থাকে, লক্ষ্মীপ্রিয়া নারদকে বলছে, নারদ তুমি তোমার ঠাকুরকে দেখেছো? আজ 1 সপ্তাহ হয়ে গেল তোমার ঠাকুর বৈকুণ্ঠে নেই। নারদ মুনি বলে উঠলেন, মাগো আমার ঠাকুর সে যে নতুন একটা চাকরি পেয়েছে। চাকরিটা কি? ওই বলি রাজার দরজার দারোয়ানও হয়ে আছে। দেখো না মায়েরা, ভক্ত যদি ভক্তের মতো হয়, ভগবান বৈকুণ্ঠ ছেড়ে সেই ভক্তের দরজার দারোয়ানও হয়, ভক্ত হওয়ার মতো হতে হবে। তাই আজ আমার নবদ্বীপের মাঝে যখন আমার গৌরাঙ্গ সুন্দর আবির্ভাব হলেন, এই কলির জীবকে দুর্দশা দর্শন করে এই কলি জীবের উদ্ধার করবার জন্য নবদ্বীপের মাঝে গৌর হরি আবির্ভাব হয়েছে। আর এই গৌর হরিকে কত না দুঃখ দিয়েছি, কত না কষ্ট দিয়েছি বাবা, কেন কত না অপমান সইতে হয়েছে গৌর হরিকে আপনাদের জন্য। এই আপনাদের জন্য, আমাদের জন্য, কলিহত জীবীকে উদ্ধার করবার জন্য গৌর হরি কত না কেঁদেছে, কত না অপমান সয়েছে। তবু গৌর হরি কখনো বাবা হরি নাম ছাড়েনি, কৃষ্ণ নাম ছাড়েনি। গরি নাম বন্ধ করার জন্য মহাপ্রভুর সঙ্গে নিত্যানন্দের মাথা ফাটিয়ে দিয়েছিল ওই জগাই মাধায়, তবু গৌর হরির বদনে কৃষ্ণ নাম ছাড়াতে পারেনি। কেন বাবা? নিত্যানন্দের গায়ে জোর ছিল না। ওই যে জগাই মাধায় যখন নিত্যানন্দ প্রভুর মাথা ফাটিয়ে দিয়েছিল, নিত্যানন্দ প্রভু কি একবারই মারতে পারতো না? তিনি তো একবারই মারেননি বাবা। কেন? এই কলিযুগে মহাপ্রভু কোনো যুদ্ধ করবেন না, কোনো অস্ত্র হাতে নেবেন না, এই কলির জীবকে তিনি হরি নামের দ্বারাই উদ্ধার করবেন। নিতাই গৌর হরি বল। এই জন্য মহাপ্রভুই আমার এই নবী গলির জীবকে উদ্ধার করার জন্য গোলকের গোপন হইতে 16 নাম 32 অক্ষর মধুর হরি নাম নিয়ে আসলেন, যে হরি নামের দ্বারা এই কলির হত জীব উদ্ধার হতে পারে।